আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ইমানদার হবে, মুমিন হবে, তারা গায়েবের উপরে বিশ্বাস আনবে। মুফাসসিরিনে কেরামগণ এখানে ইমানে মুফাসসাল বা ইমানে মুজমালের কথা বলেছেন। আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া সিফাতিহি বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এইটা যেমন আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই গোটা 7টা বিষয়ের উপর আলোচনা করেছেন মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহও গায়েব, ফেরেশতারাও গায়েব, আল্লাহর কিতাব অসংখ্য আছে, আমরা শুধু কোরআন পেয়েছি, আরও 4খানা কিতাব আমরা পাই, তৌরাত, জাবুর, ইনজিল। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের আরও 100 সহিফা আছে, যেগুলো আমরা কখনো দেখি নাই, সংগ্রহ করা অসম্ভব না, তারপরেও এগুলোর উপরে আমরা ঈমান আনি যে এগুলো আল্লাহর আসমানি কিতাব। এরপরে সমস্ত আম্বিয়াগণের উপর আমরা ঈমান আনি। আমরা তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনি। তকদিরের ভালো মন্দ ঘটানোর মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস রাখি। আমাকে মরতে হবে, মরার পরে আবার আমাকে উঠানো হবে। আমার এই দুনিয়ার জিন্দেগিতে যত ধরনের পাপ কাজ করেছি এবং পুণ্যের কাজ করেছি, আল্লাহ রব্বুল আলামিন মালিকের সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আর আমার সমস্ত জিন্দেগির হিসাব আমার মালিকের সামনে দেওয়াই লাগবে। এই দিন আখিরাতের দিন, এই দিন মালিকি ইয়াউমিদ্দিনের দিন। এই দিনের প্রতি আমরা কেউ দেখি নাই, কিন্তু এই দিনের প্রতি আমাদের ঈমান আছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই সমস্ত গায়েবের উপর যাদের ঈমান আছে তারাই মুমিনের প্রথম বৈশিষ্ট্যের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া ইকিমুনাস সালাহ, আর মুমিন সে যে নামাজ পড়ে, নামাজ কায়েম করে। নামাজ কায়েমের বিস্তারিত আলোচনা আমরা গত শুক্রবারে করেছি। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া ইকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যখন মুমিন কোনো ব্যক্তি ব্যয় করে, মুমিন কোনো ব্যক্তি দান করে, তখন তার অন্তরের মধ্যে এই কথা থাকে যে আল্লাহ আমাকে দেন, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি মানুষকে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা হচ্ছে ঈমানের ভিত্তিতে মুমিনের আংশিক পরিচয়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অসংখ্য গুণ, অসংখ্য পরিচয়ের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ক্বাদ আফলাহাল মুমিনুন। এইভাবে আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় মুমিনদের আরও অসংখ্য গুণাবলী তুলে ধরেছেন, কিন্তু এর মধ্যে 3টা গুণাবলী সবচেয়ে পিওর। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা গুণাবলীর কথা বিশেষত্ব দিয়ে পবিত্র কোরআনের প্রথম দিকে সূরা বাকারার প্রথম রুকুতেই আলোচনা করতেছেন যে মুমিনের এই 3টা বৈশিষ্ট্য থাকলে পরে মুমিন মুত্তাকি হবে, এই 3টা বৈশিষ্ট্য থাকলে পরে মুমিন হেদায়েত প্রাপ্ত হবে, এই 3টা বৈশিষ্ট্য থাকলে পরে মুমিন কখনো অন্য মুমিনের জন্য কষ্টের কারণ হবে না। এই 3টা গুণ আল্লাহ মুমিনের দিয়েছেন। এখন কাফেরের বিষয়ে আল্লাহ কি বলতেছেন? এই সূরাতুল বাকারার প্রথম রুকুতেই কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয়ই যারা কুফরি করে, যারা কাফির হয়ে যায়, যারা অস্বীকারী হয়, এদের জন্য উভয়টাই সমান। আপনি তাদেরকে ভয় দেখান আর নাই দেখান। আম লাম তুনযিরহুম, আপনি ভয় দেখাইলেও যা, না দেখাইলেও তা, অর্থাৎ তাদের জন্য দুটোটাই সমান। যাদের অন্তরে কুফরি, যাদের অন্তরের মধ্যে অস্বীকারিতা আছে, যারা আল্লাহকে অস্বীকার করে, আপনি নবীকে অস্বীকার করে কাফির হয়ে গেছে, তাদেরকে আপনি আখিরাতের ভয় দেখাইলেও যা, না দেখাইলেও তা। আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, কোশ্চিনকালেও তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? আল্লাহ এরপরের আয়াতের পর আয়াতে আবার পরিচয় দিচ্ছেন যে কাফেররা কেন ঈমান আনবে না। তাদেরকে ভয় দেখাইলেও ভয় পাবে না, না দেখাইলেও ঈমান আনবে না। কারণটা কি? আলতাই কাফেরদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, নবী,
আপনি বই দেখাইলেও ঈমান আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না। কারণ যারা কাফির হবে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। নাউযুবিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবকে আমি মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, তাদের কর্ণদ্বয়ের মধ্যে আমি পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। বিদায় তারা নবী আপনাকে দেখবে, তারপরেও ঈমান আনার সুযোগ পাবে না। আপনারে দেখার পরেও আবু জাহেল ঈমান আনতে পারে নাই, আপনাকে চিনার পরেও আবু জাহেল চিনতে পারে নাই। কোরআন আপনার উপর নাজিল করেছি, কোরআন শোনার জন্য আবু জাহেলরা আপনার ঘরের পিছনে লাইন দিত, রাতের পর রাত কাটাইয়া তোমার মুখ থেকে, আপনার নূরের জবান থেকে নিঃসৃত তিলাওয়াত শুনতো। কিন্তু হেদায়েত তাদের অন্তরে নাই, হেদায়েত তাদের কলবের ভিতরে ঢুকে নাই, হেদায়েত তাদের কর্ণ দিয়া অন্তরকে, হৃদয়কে স্পর্শ করতে পারে নাই, হৃদয়টাকে শীতল করতে পারে নাই। এর কারণ হচ্ছে একটাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরেছি, চক্ষুদ্বয়ে মোহর মেরে দিয়েছি, আর কর্ণের মধ্যে মোহর দিয়েছি। এই মন মোহর দিয়েছি, এই মোহরকে ডিঙ্গাইয়া হেদায়েতের নূর তাদের কলবে আর পৌঁছবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরিচয় দিয়েছেন যে এই কাফেররা কী করবে। আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহ বলতেছেন, নবী জানে রাখুন কাফেররা কি করে। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ বলতেছেন কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইখাদিউন আল্লাহ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহরে ধোঁকা দিতে চায়। ওমা ইয়াখদাউনা ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনেছে, এখানে ওয়াল্লাযীনা আমানু দ্বারা মুরাদ হচ্ছে তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবেন সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক দিয়ে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা শুধু আল্লাহকে ধোঁকা দিয়েও ক্ষান্ত হবে না, তারা মুমিনদেরকেও ধোঁকা দিবে এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা জানে না তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। আল্লাহ কাফেরদের বৈশিষ্ট্য দিচ্ছেন যে কাফেররা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেও জানে না নিজেকেই ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা নিজেও টের পায় না, তারা তাদেরকেই ধোঁকা দিচ্ছে। এই হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য, এই হচ্ছে